নাহমাদুহু ওয়া নুসাল্লিহি আলা রাসূলিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের চিন্তা ভাবনা বদলে দিতে পারে। আমরা প্রায়ই নিজেদেরকে অন্যের সাথে তুলনা করে দেখি কে বেশি সফল হয়েছে, কে বেশি এগিয়ে আছে, তারপর হতাশ হয়ে পড়ি। কিন্তু জানেন, আসল প্রতিযোগিতা অন্য কারো সাথে নয়, বরং আমাদের নিজেদের সাথে আমাদেরই। ইমাম আল গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আসল সফলতা হলো নিজের নফসকে জয় করা। মানে হলো প্রতিদিন একটু একটু করে নিজের ভিতরে উন্নতি করা। ভাবুন তো, আজ যদি আপনার নামাজে মনোযোগ বাড়ে, আজ যদি পড়াশোনায় বা কাজে আরও ভালোভাবে মন দিতে পারেন, আজ যদি একটা খারাপ অভ্যাস ছেড়ে দিতে পারেন, এটাই আপনার আসল সফলতা। যখন আপনি অন্যদের সাফল্য দেখেন, হিংসা করবেন না, বরং ভাবুন আমি তাদের কাছ থেকে কি শিখতে পারি। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দেখুন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন সবার কাছে আলামিন, বিশ্বস্ত। ব্যবসায় সততা, জীবনে অসীম ধৈর্য আর আল্লাহর উপর ভরসা করে তিনি এমন সাফল্যের পথ তৈরি করেছেন যা আজও কোটি কোটি মানুষ তাহার দেখানো পথ অনুসরণ করে। তার সাফল্য একদিনে আসেনি, এসেছে দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, সততা আর ধৈর্যের মাধ্যমে। একইভাবে একজন কোরআনের হাফেজের ছাত্রকে দেখুন। প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত ধৈর্য নিয়ে সে আয়াত মুখস্থ করে। এক আয়াত, দুই আয়াত, এভাবে একসময় পুরো কোরআনে পাক তার অন্তরে জমা হয়। এই সাফল্য হঠাৎ করে আসে না, আসে নিয়মিত চেষ্টা আর একাগ্রতার মাধ্যমে। ইসলামে একটি অসাধারণ দর্শন আছে। দর্শনটির নাম তাজকিয়াতুন নফস, বাংলাতে যার অর্থ আত্মশুদ্ধি। এর মানে হলো ধাপে ধাপে ছোট ছোট আমলের মাধ্যমে নিজেকে উন্নত করা। প্রতিদিন যদি আপনি একটি ভালো আমল যোগ করেন, যেমন প্রতিদিন নফল নামাজ পড়ার অভ্যাস করা, একটি করে দোয়া মুখস্থ করা, কিভাবে একটি খারাপ অভ্যাস ত্যাগ করা, তাহলে এক মাস, এক বছর পর আপনার চরিত্র এবং ইমানে যে বিশাল পরিবর্তন আসবে তা দেখে আপনি নিজেই অবাক হবেন। এটি আল্লাহর প্রতিশ্রুতি। যে ব্যক্তি নিজের নফসকে পরিশুদ্ধ করল, সেই সফল। হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এর জীবনী থেকে জানা যায়, তাকে অনেক সময় কঠিন কঠিন প্রশ্ন করা হতো, বিতর্কে জড়ানো হতো, তবু তিনি হাল ছাড়েননি। রাত জেগে পড়াশোনা করেছেন, শিখেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। প্রতিটি সমালোচনাকে তিনি নিজের জ্ঞানকে আরও সমৃদ্ধ করার সুযোগ হিসেবে দেখেছেন। আজ কোটি কোটি মুসলমান তার ফিকাহ অনুসরণ করে। এটি একদিনে হয়নি, হয়েছে বছরের পর বছর ধৈর্য, অধ্যবসায় আর আল্লাহর উপর দৃঢ় ভরসার মাধ্যমে। তাহলে আমরা কেন হাল ছেড়ে দেব? যদি ব্যর্থ হই তাহলে সেখান থেকে শিখব, যদি হোঁচট খাই আবার উঠে দাঁড়াবো, কারণ প্রতিটি ব্যর্থতা হলো সফলতার একটি ধাপ। মনে রাখবেন, আসল প্রতিযোগিতা আপনার নিজের সাথে। গতকালের চেয়ে আজ যদি একটু ভালো হতে পারেন, সেটাই হলো আপনার আসল জয়। আর এই ছোট ছোট জয়গুলো একদিন আপনাকে বড় সফলতার দিকে নিয়ে যাবে। তাহলে আসুন আজ থেকেই একটা প্রতিজ্ঞা করি, অন্যর চেয়ে ভালো হওয়ার নয়, বরং গতকালের চেয়ে আজ আরও ভালো মানুষ হওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ একদিন আল্লাহর রহমতে আমরা সবাই সফল হব, এই দুনিয়াতেও এবং আখেরাতেও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের সাথে নিজের প্রতিযোগিতায় এগিয়ে থাকুন।